Motherfucker, don't you admit your mind. Liberate your mind, you motherfucker, you're so never-minded, so never-minded, so liberate your mind, the motherfucker when you liberate your mind, liberate your mind, you motherfucker, you're so never-minded, so never-minded, so liberate your mind, the motherfucker when you liberate your mind, this time. Motherfucker, don't you liberate your mind, can't you see that this is just a fucking mind, all the hate in your heart, we're really getting the right, so boom, motherfucker, don't you liberate your mind, now boom, motherfucker, don't you liberate your mind, can't you see that this is just a fucking mind, all the hate in your heart, we're really getting the right, so boom, motherfucker, don't you liberate your mind. আমি আসলে সবসময় পছন্দ করি কি যে এই যে খোলামেলা জায়গায় এসে কথা বলা। এক্সকিউজ মি। হ্যাঁ দোস্ত, এই বেটা তোর না মোটরসাইকেল নিয়ে পিছে পিছে থাকার কথা ছিল, তুই আমার গাড়িতে উঠে দিয়ে গেলি তুই পিছে পিছে আবি মোটরসাইকেল নিয়ে। ওই বেটা আমি এই গরমের মধ্যে একা একা এসব মাল নিয়ে ভ্যান গাড়ি দিয়ে যাবো, ফাইজলামি করো তুমি আমার সাথে। দোস্ত আমি আসতেছি দোস্ত, তুই খালি কোনো চিন্তা করিস না, তুই খালি জিনিসপত্রগুলো নিয়ে একটু সামনে আগা, আমি জাস্ট আসতেছি, তুই একে থেকে 5 ঘন্টা আমি এসে পড়তেছি দোস্ত। ওই বাসায় ভাড়া নিছি কি আমি একা, না তোমরা সবাই থাকবা যে আমার উপরে সব দায়িত্ব দাও? আমার এগুলো ভালো লাগতেছে না, গরমের মধ্যে আমি ঘামাইতেছি, এতগুলো মাল নিয়ে একা একা ভ্যান নিয়ে যাইতেছি, মানুষজন আমার দিকে কেমনে কেমনে তাকায়। তুই তাড়াতাড়ি মোটরসাইকেল নিয়ে। ওকে দোস্ত ঠিক আছে। হ্যাঁ মনে করো না, বুঝছো, আজকালকার পোলাপান তো মাইয়া দেখলে একটু কামড় দিয়ে ওঠে। আর হলো তোমার এই এলাকার পোলাপান যদি কেউ কিছু কয় সোজা আমার কাছে চলে আইবা, হ্যাঁ, টেনশন নিও না। জি আমি এখন যাই। আরে শুনো, তুমি হাসান সাহেবের মেয়ে না? তোমার আব্বা তো আমার কত কাছের জানো না? তোমার আব্বা আমার কোলে নিয়ে ফুটবল খেলতো, এটা জানো? তুমি টেনশন করো না, আমি আছি, এলাকায় কোনো কিছু হলে আমারে খবর দিবা। জি ভাই আমি এখন যাই, আমার একটু কাজ আছে। আচ্ছা ঠিক করে সব ঠিক করে ঢুকা বাজার করে তুই আমার একটা কথা বলবি? দোস্ত তুই শুন আমার বিষয়টা। তুই আমার কথাটা শোন, কালকে আমার পরীক্ষা, আর মেডিকেল পরীক্ষা মানে বুঝোস, মাথা কিন্তু এমনি আমার লক হয়ে গেছে, যা বলো পরে বলিস প্লিজ। আচ্ছা বুঝলাম, তোর পরীক্ষা চলতেছে, আজকে তোর পরীক্ষা ছিল, কিন্তু আমার একটা জিনিস বুঝা, নাইমের কি ছিল? নাইমের তো আজকে ক্লাস ছিল না। ওরে আমি বললাম যে তুই আমার সাথে সাথে থাক, মালগুলো আমি নিয়ে যেতেছি। আমি একা একটা মানুষ ভ্যান গাড়িতে করে এতগুলা মাল নিয়ে এসে নতুন ফ্ল্যাটে উঠলাম, আর সে 2 ঘন্টা ধরে নাকি জ্যামের মধ্যে বসে ছিল, আমার হারায় ফেলাইছে। এটার কোনো মানে আছে? আচ্ছা আমি তো একটা মানুষ নাকি? হ্যাঁ কি? আরে বুঝলাম তো, না এটা হয় না, এভাবে তো চলতে পারে না, ঠিক না? আমি তো একটা মানুষ। আচ্ছা আমি কি চা করবা কো? আমার তোরা যখনই যা বলবি তখনই আমার তা করতে হবে, এটা তো কোনো মানে নাই। আমি সারাটা দিন কাজ করার পর নাইমরে বললাম, দোস্ত আমি 1 কাপ চা খাবো। আমি চা বানাইতে গেছি, চা বানাইতে গিয়া দেখি চিনি নাই। তারিখে বললাম, দোস্ত চিনি শেষ, তুই একটু চিনি নিয়ে। সে বলে যে চিনি আনতে পারবো না, তুই যা। এটার মানে কি? আমি কেন আবার এখন চিনি আনতে যাবো? মিশু প্লিজ তুই একটু জানা যা। ঠিক আছে আমি যাইতেছি, তোদের সাথে থাকাটা আমার পাপ হয়েছে।
না না, এই যে আমার মানে তুমি তো অনেক সুইট, তারপর খালি তোমার একটা দুটা কথাই খুব খারাপ লাগে, সেটা হচ্ছে তুমি আমাকে বলো যে আমি তোমাকে কম ফোন করি। আমি তোমার কম ফোনকে বলো, দিনে তোমাকে আমি কতবার ফোন দিই? হ্যাঁ, তুমি ফোন ধরে আগে তো আমি কত ফোন দিই না। এই যে মাঝে মাঝে কথাগুলো বলো না, খুব খারাপ লাগে, খুব খারাপ লাগে, খুবই খারাপ লাগে। আচ্ছা তুমি না, তুমি কালকে লেমন কালারের ড্রেস পরে আসবে। অনেক, তুমি বলো না যে তোমার খালা না ফুপুকে লেমন কালার একটা সালোয়ার কামিজ গিফট করছে, ওইটা পরে আসো, তোমাকে অনেক সুইট লাগবে, অনেক সুইট লাগবে। দোস্ত ক্লায়েন্ট দোস্ত, রাত 11:30টার সময় তোমার ক্লায়েন্ট ফোন করে, শালা তুই একটা লুচ্চা, বুঝছো, জেনে লুচ্চা। কাকে চাই? জি মানে কিছু বলবেন? না আসলে আমি শুনছি, আপনি বলুন। আসলে আমি নতুন ভাড়া এসেছি এই পাশের ফ্ল্যাটে, তো চা খাবো, তো হঠাৎ করে চিনি শেষ হয়ে গেছে, একটু যদি চিনি দিতেন। দিন, আপনি দাঁড়ান, আমি চিনি এনে দিচ্ছি আপনার। নিন আপনার চিনি। থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম। হ্যালো, কই তুমি? কেমন আছো? হ্যাঁ ভালো, কিন্তু আপনি কে? আমারে চিনলা না? আমিটা কি, নাম বলেন। আমি চাষি, ওই যে চাষি ভাই। এটা আবার কে? সকালবেলা ওই যে তোমার একটা পোলা মাপ চাইলো না তোমার কাছে। হ্যালো, কি করো তুমি? আমি না ধান খেতে মাছ ধরতেছি। আপনি তো চাষি, আপনি দেখতে পাচ্ছেন না আমাকে যে আমি মাছ ধরতেছি ধান খেতে? তুমি এমনি কথা কইতেছো কেন আমার লগে? তুমি আমারে চিনলা না? চিনছো? হ্যাঁ, ওই যে সকালবেলা তুমি যখন কলেজে যেতেছিলা, তোমার লগে পরিচয় হলাম না আমি আপনাকে চিনতে পারছি। আজকে সকালবেলা আপনার উপকারটার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া, কিন্তু আল্লাহর দোহাই লাগে আপনি দয়া করে এত রাতের বেলা আমাকে আর ফোন দিবেন না। সবাই বলে আর কি যে আমি খুব ভালো হাত দেখতে পারি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আর তোমার আল্লাহ কি সুন্দর হাত তোমার। তুমি নেল পালিশ দাওনি কেন আজকে? আচ্ছা ঠিক আছে, এরপর যখন আসবো তখন নেল পালিশ দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, হাতটা দেখি। হ্যাঁ, এত সুন্দর হাত তোমার। আল্লাহ, তোমার তিল আছে হাতে। তিল দেখলে কি হয় জানো? কি হয়? লাইফে রাজকুমার আসে। রাজকুমার আসে? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে আম্মু, রাখি। আমার জন্য চিন্তা করবেন না, এইবারের রেজাল্টটা অবশ্যই ভালো হবে। আপনারা আসেন, দেন অনেক মজা হবে। ওকে, রাখি। হ্যাঁ, বাই। তুমি না মানে তুই এত সুইট কেন বলো তো? হ্যাঁ,
তো আশ্চর্য, তুমি তুমি কেন এইভাবে বলো কথাগুলো? হ্যাঁ বলো তো। আই, তুমি এতক্ষণ দেখো না যে আমি তোমাকে ফোন করছিলাম? ও তুমি ফোন করছিলা না? তাই তো, একবার বোধহয় ফোন করছিলা না? তুমি কি এমন কার সাথে কথা বলছিলে যে তুমি আমার ফোন ধরার প্রয়োজন বলে মনে করো নাই? হ্যাঁ আচ্ছা, একটু সামান্য বিষয় নিয়ে তুমি এত চিল্লাচিল্লি করতেছো কেন? হ্যাঁ না, তোমাকে বলতে হবে এই এত রাতের বেলা তুমি কার সাথে কথা বলছিলে যে তুমি আমার ফোনটা পর্যন্ত ধরো নাই? কে, কোন মেয়ে মানুষ বলো, আমাকে বলো। প্লিজ ইমি, তুমি চিল্লাচিল্লি করো না। দেখো তোমার যন্ত্রণায় কিন্তু আমি একদম অতিষ্ঠ। আমি তোমাকে যন্ত্রণা দিই তাই না? ওকে, এই কথা বলার সাহস তুমি রাখো। খবরদার, আর জীবনে কোনোদিন যদি তুমি আমাকে ফোন করার জন্য ট্রাই করছো তাহলে তোমার খবর আছে। তোদের সমস্যাটা কি বলতো? সবাই এরকম ফোন নিয়ে বসে থাকোস কেন? এই ফোনটা যে কে আবিষ্কার করছে ওই ব্যাটারি যদি পাইতাম। আচ্ছা, তুমি আমার অবিশ্বাস করো কেন? হ্যাঁ, আমি তোমাকে বলবো না কার সাথে কথা বলছি। আর কোনোদিন আমাকে ফোন দেওয়ার জন্য ট্রাই করবে না, ঠিক আছে? এই শুনো, হ্যালো হ্যালো। না জান, শোনো না প্লিজ, আমার তো মানে আরে মশা ছিল এতক্ষণ, মশাগুলো হ্যাঁ না না মশা এখনো আছে। The expression is like that when the human being original expression means that whenever a human being না না কেউ চিৎকার চেঁচামেচি করছে না, তুমি একটু রাখো, আমি তোমাকে 5 মিনিট whenever the human being আমি পড়বো না না তুই ম্যামকে কিছু বলবি? কেন, কি হয়েছে খুলে বল। আরে আমি পড়তে বসছি, আমার কালকে এক্সাম, তার আমি বুঝে বলছি, আর ওই শালায় ফোনে কথা কইতেছে, হে হে হা হি কইরা কইরা গার্লফ্রেন্ডের সাথে কোন মেয়ের সাথে জানি কথা বলতেছে। আমি বুঝি না ওর প্রবলেমটা কি। তুই নিষেধ কর। তোর কি ধারণা আমি ওর নিষেধ করি নাই? আমি তাকে হাতে পায়ে ধরে হাত জোর করে রিকোয়েস্ট করছি যে দোস্ত এরকম করিস না, আমার এক্সাম কালকে। কিন্তু একটা আজকে কোনো মিলা, কালকে কোনো নীলা, এগুলা নিয়ে আছে, সারাদিন ফোনে কথা কইতে থাকে। তুই আবার হাসতেছ। তুই আমার আমি কি কইতেছস? তোর পড়াশোনা আমি কি ডিস্টার্ব করছি? আমি না তখন লোকে আসলে ফ্যাটেই থাকবো। ভাই তুই আসিস, সারাটা দিন লাগে জানো, মনে হতো আমি জিনিস। শেষ, সব প্রজেক্ট ঘুম পাড়ানো শেষ আমার, আমি নিজে ঘুমাই। ফোন বন্ধ করতো, কারণ ঘুমের সময় ফোন, আবারও ফোন। তোর ফোন বাজতেছে। হ্যালো, হ্যাঁ মিশু, কেমন আছো? তোমার বন্ধু কই? ও জি আচ্ছা, একটু ধরুন। ঘুমানোর সময় ঘুমা না। কে, কি ব্যাপার? ভাইয়া আমার নাম হচ্ছে মিশু, আমি পাশের ফ্ল্যাটে ভাড়া এসেছি, নতুন এসেছি আর কি, কিছুদিন হয়েছে এসেছি। ভাইয়া ভাবি নেই? ভাবি মানে কোন ভাবি? না মানে ভাইয়া ভাবি কেন? মানে আসলে আমি আর আমার বন্ধু চা খাবো, তো হঠাৎ করে চা বানাতে গিয়ে চিনি শেষ হয়ে গেছে, তো ভাইয়া একটু চিনি যদি দিতেন তাহলে আর কি। চিনি মানে?
এখানে দেখেন যা দরকার ছিল তার থেকে বেশি করে দিছি। হ্যাঁ, এবার যান। আবার কি যান? থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। সারা ভটকার বাচ্চা ভটকা, কাইল্লা জলস্তি বেবুন জানি কোথাও। তুমি মাইন্ড করো না, হ্যাঁ তুমি রাগ করো না, হ্যাঁ তোমার জন্য গিফট না, গিফট না, গিফট এটা গিফট। হ্যাঁ এটা নাও, এটা আশ্চর্য, রাগ করো না, এটা নাও না। আমি বুঝতে পারলাম জ্যাম ছিল, আমি অনেক লেট করেছি, হ্যাঁ তুমি রাগ করছো, সব কিছু ঠিক, কিন্তু তুমি একটু ম্যানেজ হও, একটু ঠান্ডা হও। হ্যাঁ তুমি কেমন আছো? ভালো আছো? আচ্ছা তুমি কিছু বলো না, এখানকার আইসক্রিমটা খুবই মজা। আমি অর্ডার করি তোমার জন্য, তোমার তো ফেভারিট আইসক্রিম, এখানে আইসক্রিম খুব ভালো। আইসক্রিম আমার ফেভারিট না, আমার বান্ধবী তন্নির ফেভারিট। হ্যাঁ তন্নি, ও না না, অনেকেরই ফেভারিট হতে পারে। তাহলে এখানকার জুস খুব ভালো, দেখো সবাই জুস খাচ্ছে। হ্যাঁ ও না, কিন্তু জুস খাচ্ছে না, কিন্তু এখানকার জুস খুব ভালো, অনেক ফ্রেশ একদম, তুমি যে ধরনের জুস চাও জুস পাবে, অনেক ফ্রেশ জুস। আমি বলে আসি, তুমি একটু বসে, আমি জুসটা বলে আসি। আচ্ছা টেস্ট করে দেখে নাও। আচ্ছা এইটা তুমি নাও। এত মজার জুসটা, এত ফ্রেশ। জান না? হ্যাঁ জান। প্রজেক্ট নাম্বার 7। আশ্চর্য। প্রজেক্ট নাম্বার 7। এখন আমি বুঝতে পারলাম যে রোজ রোজ তোমার দেরি হয়ে যায়, জ্যামে আটকায় থাকো, তোমার এই কাহিনী ওই কাহিনী, ক্লাসে আটকায় যাও, এইটা হয় ওইটা হয়, অনেক কিছু হয়ে যায়, তাই না জান? না এরকম হয় না, হয় হয় এরকম হয়, তাই না? এরকমই হয়। প্রজেক্ট নাম্বার 7 দেখলাম, ঠিক আছে, তার মানে তোমার তো সামনে আরো অনেক প্রজেক্ট আছে। হ্যাঁ পিছে অনেক না 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 না, আমি তোমার কয় নাম্বার প্রজেক্ট? তুমি তো আমার বেবি, আমার বেবি তুমি। ও বেবি, সবাই তোমার বেবি হয়, তাই না? না লজ্জা লাগে না? মিথ্যা তো জানি, ইডিয়েট। লজ্জা লাগে না মানুষের একদিকে সবগুলো কথা ঠিক না। হ্যালো, না বেবি বলো না। না আমি আসছি, আমি এখন কি কালারের শার্ট পরবো বলো, আমি শার্ট কিনে নিয়ে আসছি, ঠিক আছে?
ইমির লগ ওই সার্কিট টাকাটারে ভাই বোধহয় আমগো ইমি ভাবির জামাই। তাহলে বেটা আমি কি? ভাই বড় ভাই। তাহলে ওর জামাই হয় কেমনে? ভুল হয়ে গেছে। এখনই খোঁজ লাগা ওই টাকাটা। যা আসি তাহলে, হ্যাঁ? আমি কিন্তু দুপুরে খাইতে আসবো না। আচ্ছা, খোদা হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। আপনি কিছু বলবেন? কিছু বলবেন? যে চিনি চিনি একটু চিনি লাগবে, চিনি যদি চিনি দিতেন। আমাকে বাটিটা দিন, আমি চিনি এনে দিচ্ছি। এই নিন আপনার চিনি। থ্যাংক ইউ। আসলে ওই যে চা খেতে গিয়ে সবসময় চিনি করে শেষ হয়ে যায়। আমি অনেকখানি চিনি দিয়ে দিচ্ছি, আপনার শেষ হবে না এখন। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। না মানে ওই যে উনি আমাদের পাশের ফ্ল্যাটে থাকেন, চিনি শেষ হয়ে গিয়েছিল তাই আমাদের এখানে চিনি নিতে এসেছিলেন। তাই? তুমি চুপ করো। আপনার আমি কালকে চিনি দিলাম। আসলে ওই যে তুমি এভাবে বলছো কেন? উনি তো চিনি চাইতেই পারে, তাই না? আমি বলতেছি তুমি চুপ করো, আমি একটু কথা বলতেছি। আপনাকে কালকে চিনি দিলাম। আপনি কি চিনি খান না মাথাও যান? তোমার সমস্যাটা কি? হঠাৎ করে আসলা ক্যাম্পাসের সামনে, ফোন নাই, গিয়ে দাঁড়ায় আমার নিয়ে আসলে, এখন কোনো কথা বলতেছো না? এটা আমার সমস্যা না তোমার সমস্যা? ওই গত 2 দিন যাবত আমি তোমাকে ফোন দিচ্ছি, ফোন ধরো না কেন? হ্যাঁ হ্যাঁ, তোমার এত বড় সাহস কেন? তুমি আমার ফোন ধরো না? আমি ফোন ধরি না, আমি পরের টেবিলে ছিলাম। পরের টেবিলে থাকলে ফোন ধরতে পারবো। আর তুমি জানো কিছুদিন পরে তো আমার ফাইনাল প্রপ। ও মা, তাই? গত 2 বছর যাবত দিতে শুনতেছি তুমি ফাইনাল প্রপ দিচ্ছ, আর কয় বছর যাবত দিবা তুমি? হ্যাঁ দেখো, তুমি আমার প্রফেশন নিয়ে কথা বলবো না, আমার পড়াশোনা নিয়ে কথা বলবো না, ঠিক আছে? কি বলতে আসছো সেটা বলো। কি বলতে আসছে সেটা বলবো? তুমি সত্যি করে বলো তো, আর কতদিন আমাকে শুনতে হবে যে তোমার ফাইনাল প্রপ, তোমার ফাইনাল প্রপ? আর কতদিন আমাকে শুনতে হবে বলো? আচ্ছা, সমস্যাটা কি? হ্যাঁ, তোমার সমস্যাটা পড়াশোনা তো আমি করতেছি, হ্যাঁ 2 বার করি 3 বার করি, আমি করতেছি না? তোমার কি সমস্যাটা সেটা বলো। এবার হয়ে যাবে, আমি আম্মুরে বলে দিছি যে এবার ফাইনাল। আচ্ছা ঠিক আছে, ফাইনাল করলে করো, না করলে না। তোমার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে, সেই জন্যই আমি এখানে আসছি, না আসতাম না। কি কথা সেটা বলো। যে আমার একটা কাজিনের কথা তোমাকে বললাম না, ইউকে থাকে। হ্যাঁ, বাইরে থাকে। হ্যাঁ, সে আসতেছে। আসতেছে ভালো কথা, সে বাইরে এতদিন থাকবে নাকি? বাংলাদেশ আসবে, এটাই তো স্বাভাবিক। স্বাভাবিক হোক আর যাই হোক, ও আসতেছে মানে ওর সাথে আমার বিয়ে দিবে আমার ফ্যামিলি থেকে, সেই জন্য ও আসতেছে। মানে তোমার কি এখানে কোনো কিছুই করার নেই? তুমি কি চাচ্ছ বলো তো? তুমি কি চাচ্ছ ওর সাথে আমার বিয়ে হয়ে যাক? ইমি প্লিজ। কি প্লিজ বলো? আমি কি করব? আমার তো পড়াশোনা আছে না, আমি এই পড়াশোনা রেখে এখন আমি কি করব তুমি বলো। তোমাকে কিছুই করতে হবে না, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি। তুমি আর কখনো আমার সাথে ট্রাই করবে না দেখা করা বা কথা বলার জন্য। তোর কি সমস্যা আমারে বলতো?
তোর ঝামেলাটা কি আমার বোঝা। আমি একটা সিনেমা দেখতেছি, তুই কি আমার সিনেমাটা দেখতে দিবি না? তোরা আমার সাথে এরকম করিস কেন? আমার দর্শন, এবার তুই আমার কথা শোন। তোর সিনেমার থেকে বিজ্ঞাপনে অনেক সুন্দর সুন্দর মেয়ে দেখা যায়। আমি একটু বিজ্ঞাপন দেখি, অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে এখানে। তোরা আমার শান্তিতে থাকতে দিবি না এই বাসায়? তা আসলে ফাউল, বুঝছো? ব্যবহার এত খারাপ হচ্ছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমি আসতেছি, এই জাস্ট আসতেছি। 5 মিনিট। নাই তুই এই টি-শার্টটা কেন পরতেছিস? টি-শার্টটা জোস তাই। নাই এটা আমি ইস্ত্রি করে ভাঁজ করে রাখছি, আমি ক্লাসে যাওয়ার সময় এটা পরে যাব। তো আমি তো ডেটে যাচ্ছি। নাই ফাইজলামি করিস, আমি এটা পরে ক্লাসে যাব। নাই টি-শার্টটা নাই নাই এই যে বাইরে আমি ক্লাসে যাব। নাই সেদিনের ঘটনার জন্য আসলে আমি অনেক সরি। না না, আপনি সরি ফিল করছেন কেন? ব্যাপার না। আসলে আমার হাজবেন্ড একটু অন্য ধরনের মানুষ তো। বিশ্বাস করেন এটা কোনো ব্যাপারই না। আচ্ছা, আপনার নাম কি? জি, আমার নাম মিশু। বাহ, বেশি ইন্টারেস্টিং নাম তো। আপনার স্যান্ডেল জোড়া খুব সুন্দর, আপনাকে মানিয়েছে ভালো। ফর্সা তো এর জন্য আরো ফুটেছে। আপনার গলার লকেটটা অনেক সুন্দর। আমার হাজবেন্ড দিয়েছে। আপনার হাজবেন্ড আপনাকে অনেক ভালোবাসে না? আমার কাজ আছে, আজকে আসি। প্লিজ যেভাবে হোক তুমি বিয়েটা ভেঙে দাও। আমি তোমাকে ছাড়া। দেখো স্বপ্নীল, আমি অনেক হিসাব করে দেখলাম তুমি আমাকে একদমই ভালোবাসো না। আমার প্রতি কোনো শেয়ারিং তোমার নেই, তাই আমি থাকতে পারছি না। বলো এখন আমি কি করব? কয়েকদিন পরে আমার ফাইনাল প্রপ। আমার ফ্যামিলি সবাই বাইরে থাকে, বাবা মাকে ছাড়া বিয়ের মতো একটা ডিসিশন আমি একে কীভাবে নিব তুমি বলো? তোমাকে কিছুই করতে হবে না, তোমার কিছুই করার দরকার নেই। আমার বাসা থেকে সবাই বিয়ের প্রস্তুতি নিচ্ছে। তুমি শুধু বিয়েটা ভেঙে দাও, আমি তোমার মোবাইল রিসিভ করবো এখন থেকে, আর কাটবো না। প্রয়োজনে ক্লাস না করে তোমার সাথে ঘুরতে যাব। প্লিজ প্লিজ ইমি। আই এম সরি স্বপ্নীল, তুমি আসলে কখনোই ফিলই করো না আমি তোমাকে কতটুকু লাভ করতাম।
তোমার ফোন না, আমার ফোন। ভালো থেকো। ওয়ালাইকুম আসসালাম। নাম কি? স্বপ্নিল। এলাকায় নতুন আইছো? বাসা কোনটা? 65/2। ওই মোহাম্মদপুর 10 নম্বর আর 8 ছিল ভাই, এখন আছে ধানমন্ডিতে। এলাকায় নতুন আইছো, এলাকার ভাব বুঝতে হইব না? হ্যাঁ ভাই বুঝলাম না। এলাকার ভাব বুঝা চলবা। এমন কোনো কাম করো না যেই কামের জন্য তোমার মানানি হয়, ঠিক আছে? ওই একটা ড্রিঙ্ক খাওয়া। ভাই আমি তো ভাই ড্রিঙ্ক করি না। আর আমি এটা ওই ড্রিঙ্ক না, এটা সফট ড্রিঙ্ক। আপনার নাম? আমার নাম চাষি। ড্রিঙ্ক খাইবা না? হাই নাইম, হাই নাইম, হাই তোর ফোন বাজে। হ্যালো। হ্যাঁ আরে কি যে বলো না। না না আমি এই যে ফ্রেশ শুনেছিলাম। এই যে আমি কথা বলতেছি। হ্যাঁ বলো না। কোন নাইম কি সমস্যা তোর? হ্যাঁ এটা হলো চিনি। জি চিনি মানে? চিনি মানে আগামী 1 মাসের চিনি একবারে কিনা দিলাম, যাতে আশপাশের লোকজন যাতে শান্তিতে থাকতে পারে, চিনি আনার জন্য যাইতে না হয়। এটা দিয়ে আপনি সেমাই বানায়া, শরবত বানায়া, যা খাওয়া দরকার, চা খাওয়া দরকার, আপনি সুন্দর করে খায়েন। ব্যাপারটা বুঝে গেছে? তোকে 10টা মিনিট পরে ফোন দিচ্ছি। কি ব্যাপার? কি কেলাইতেছো কেন? কি সমস্যা তোমার? পাশের বাসা থেকে দিছে, পাশের ফ্ল্যাটের। তারপর তুই প্রতিদিন এই চিনির লেগা যাস, আজকে ধরা খেলি না পুরো? হ্যাঁ তোর এত কিছু ভাবতে হবে না। যা তুই এখান থেকে, আমার ডিস্টার্ব করিস না। আমার দোস্ত আজকে বিশে ধরা খাইছে। প্রতিদিন চিনি আনতে যায় পাশের ফ্ল্যাটে, আজকে এতগুলো চিনি দিয়ে গেছে। আমার একটা জিনিস ভাই, এইসব নিলেই এই স্বপ্নিল, স্বপ্নিল Your face is all I see. Through the night, you share your love with me. Shit! Bas, তুই ওয়েট কর, আমি অ্যাম্বুলেন্স আসতেছি। তুই তো ধরো। শোনো স্বপ্নিল, তোমার এই যে বিষয়গুলো তুমি আমার কিন্তু ফোন দিলে পারতা না?
শশী ভাই, আমি এখন সুস্থ। না আসলে এমএ তুমি একটু খেয়াল টেয়াল রাই করে, আর কি কি লাগে তুমি আমার ফোন দিও, কিন্তু তুমিও ফোন দিও, হ্যাঁ? আর আমি ডাক্তারের সাথে কথা বলতেছি, ঠিক আছে? থাকো। এই তুমি কি ওরা যাতে আমাকে কথা শুনে সেই জন্য এগুলো করছো? একদম আমি এখন তোমাকে একদম মারি ফুটো। আপনাকে আজ অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। না সত্যি কালো শাড়িতে আপনাকে অনেক সুন্দর লাগছে। আমি অনেক মেয়েকে শাড়ি পরতে দেখেছি, কিন্তু মানে এরকম কালো শাড়িতে মানাতে দেখেছি খুব কম মেয়েকে। আপনি অনেক সুন্দরভাবে ক্যারি করেছেন এই ব্ল্যাক শাড়িটা। আপনি বুড়িগঙ্গায় গিয়েছেন কখনো? নদী আমার খুব ভালো লাগে। চলুন না, আমি আপনাকে নিয়ে যাই বুড়িগঙ্গায় আজই। আরে না, মাথা খারাপ। না না, বিশ্বাস করেন, আপনি যদি যেতে চান আমি নিয়ে যেতে পারি। না না না, সিরিয়াসলি আপনি শিওর তো? এই শোনো না, হ্যাঁ বিয়ের পরে আমি এখনই আসছি, আমি এখনই আসছি। হ্যাঁ ওকে। আপনাকে আমি আজ একটা গান শোনাবো। আমি আসলে গান খুব একটা পছন্দ করি না। বিশ্বাস করেন, আমি আজকে যে গানটা শোনাবো সেটা আপনার অবশ্যই ভালো লাগবে, ট্রাস্ট মি। আপনি দেখেন প্লিজ। আমি বললাম ভালো লাগবে, দেখুন। না 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 না, গান না শুনি। আমি বলছি না, আপনি বিশ্বাস করুন আমাকে, এই গানটা অনেক সুন্দর। আপনি শুনে দেখুন, আপনি গান সম্পর্কে ধারণাই বদলে যাবে। নেন। আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে। আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে। আমাকে ভেঙে চুরে চুরে ভেঙে গুঁড়ো গুঁড়ো, আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার। গাড়ি দেখুন।
ওঠো ওঠো, ঠিক আছে। But I ain't keen on living either. Before I fall in love, I'm preparing to leave her. Scare myself to death. That's why I keep on running before I've arrived. I can see myself coming. I just wanna feel real love, feel the home that I live in. 'Cause I got too much life running through my veins, going to waste. হ্যালো আমরা আসলে আজকে এই দুপুরবেলা পাশের ফ্ল্যাটে নতুন এসেছি। এই ফ্ল্যাটে, এই পাশের ফ্ল্যাটে? জি, আসলে মাত্র শিফট করেছি তো, তাই সব কিছু খোলা হয়নি। ওই চিনির পটটা খুঁজে পাচ্ছি না। আমাকে বলুন কি হেল্প করতে হবে বলুন। চা বানাবো। আমি আপনার জন্য চা বানিয়ে আনছি এক্ষুনি। না না না, ইটস ওকে। আপনি যদি শুধু আমাকে একটু চিনি দিয়ে হেল্প করতে পারেন। ও চিনি লাগবে, চিনি আমি এখনই চিনি। এক্সকিউজ মি, ওটা চামচ, পট। ও আচ্ছা, আমি 1 মিনিট।